নিজের কন্যা সন্তানকে শাবল দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল উত্তর দিনাজপুর জেলা দায়রা দেওয়ানি ফৌজদারি আদালতের বিচারক। এদিন অভিযুক্ত বাবাকে আদালতের কাঠগড়ায় পেশ করে পুলিশ। এরপর বিচারক এই রায় ঘোষণা করেন। উত্তর দিনাজপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর স্বরূপ বিশ্বাস বলেন, 29/10/2017 সালে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আসামি প্রদীপ দাসের স্ত্রী সুচিত্রা দাস। অভিযোগে উল্লেখ করেছেন, সুচিত্রা দাসের বাবার মৃত্যুর 3 দিনের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। 27/10/2017 তারিখে সেই অনুষ্ঠান করতে দেবেন না বলে তার স্ত্রীকে শাবল দিয়ে মারতে চায়। সেই সময় তার নাবালিকা সন্তান মাকে বাঁচাতে আসলে বাবার হাতে নৃশংসভাবে খুন হতে হয় ওই নাবালিকা কন্যা সন্তানকে। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে 27 দিন পর গ্রেপ্তার করে আদালতে পেশ করে। দীর্ঘ 8 বছর রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বন্দী ছিলেন। এদিন অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের জেলের নির্দেশ দেন ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সুজিত মণ্ডল মহাশয়। এই রায় দান করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রদীপ দাসের স্ত্রী সুচিত্রা দাস বলেন, আমার চোখের সামনেই আমার মেয়েকে নৃশংসভাবে খুন করেছে আমার স্বামী। আমি চেয়েছিলাম ওর ফাঁসি হোক। বিচারকের যে রায় দান দিয়েছেন তাতেই আমি খুশি। আমার মেয়ের আত্মার শান্তি হবে। কি নাম আপনার? সুচিত্রা দাস। যার আজকে সাজা হচ্ছে মানে গিলটি ফাউন্ড হয়েছে, কে কে হবে আপনার স্বামী কি নাম? প্রদীপ কুমার দাস। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? আমার মেয়েকে মারছিল 2017 সালে কিভাবে? শাবল দিয়ে, কোথায়? বাড়িতেই। তারপর কি হলো? মানে কেন মারলো মেয়েকে, কেন মারলো? কেন যে মানলে আমার এটাই জানা, মানে আমাকে মারতে গেছিলো আর মেয়ে ধরতে গেছিলো। তারপরে আমি পালায় চলে গেলাম, তারপরে মেয়েকে মারলো। বাড়ি কোথায় আপনার? শ্যামপুর, গৌরী। হ্যাঁ। আর আপনার মেয়ের যখন মারা গেছে কত বছর বয়স ছিল? ওই 14+। আচ্ছা, পড়াশোনা করতো? হ্যাঁ, 9-এ পড়তো। কোন স্কুলে? ইন্দ্রমোহন মারাইপুরে। হ্যাঁ। কি নাম ছিল? কলি দাস। আর আপনার কি একটাই মেয়ে ছিল? না, 2টো মেয়ে, একটা ছেলে। আচ্ছা, যাকে মেরেছিল সে বড় না ছোট? সে সবার ছোট। ছোট মেয়ে মেরেছে। আর প্রথম মেয়ে, তারপরে ছেলে, তারপরে মেয়েটা। কেন মারতে গেল হঠাৎ করে? নিজের মেয়েকে কেউ মারে, মানে অবাক হলেন না ঘটনাটা? অবাক এটাই, মানে ওর স্বভাবটা এরকম, ভালো না তো, লোক ভালো না ও। আচ্ছা, ও এরকমই টাইপের, কাজকর্ম কিছু করতো না, বাড়িতে হুবাই হুবাই শুধু আজকে একে মারতো, কালকে ওকে মারতো, কালকে ছেলেকে মারতো, বউকে মারতো। কি কাজ করতেন এমনি? এমনি কৃষিকাজই করতো। আর কি চাইছেন? এই তো সাজা কালকে ঘোষণা হবে। আমি ওর সাজা চাইছি, ও যে কাজটা করছে ওর শাস্তি যেন পায়। ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের মাননীয় বিচারক সুরজিৎ মণ্ডল মহাশয়, সেশনস 20/2018। এই মামলাটিতে, যে মামলাটি ছিল হচ্ছে আসামির নাম প্রদীপ দাস, আন্ডার সেকশন 302 IPC। এই মামলাটিতে আজকে কনভিকশন ঘোষণা করে জাজমেন্ট দিলেন যে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সঙ্গে দিলেন হচ্ছে 20,000 টাকার জরিমানা আর 2 বছরের সাজা। এই কেসটি ঘটনা ঘটেছিল হচ্ছে 2017 সালের 27শে অক্টোবর। এই কেসের যে আসামি, একজনই আসামি ছিল প্রদীপ দাস। তিনি তার স্ত্রী সুচিত্রা দাসকে তার 2 দিন আগে তার বাড়িতে রামায়ণ গান নিয়ে একটা অনুষ্ঠান করাকে কেন্দ্র করে একটা বচসা বাঁধে। ব্যাপারটা এরকম ছিল যে সুচিত্রা দাসের বাবা, উনি মারা গেছিলেন আশুতোষ দেবনাথ। উনি মারা যাওয়ার জন্য 3 দিন যে মহিলাদের হিন্দু ধর্মমতো যে অনুষ্ঠানগুলো, ক্রিয়াকলাপগুলো থাকে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উনি বাড়িতে একটা রামায়ণ গানের আয়োজন করতে চেয়েছিলেন। সেটা নিয়ে বচসার সূত্রপাত হতে হতে এই ঘটনার 2 দিন আগে ওই সুচিত্রা দাসকে এই আসামি মারধর করেছিল এবং তিনি থানায় সেই জিনিসটা ইনফর্মও করেছিলেন। থানায় একটা জেনারেল ডায়েরিও হয়েছিল এবং সুচিত্রা এই বিষয় নিয়ে আবার হসপিটালেও অ্যাডমিট হয়েছিল এবং তার ট্রিটমেন্টও হয়। পরবর্তীকালে এই 27-10 তারিখে পুনরায় সুচিত্রাকে মারার জন্য আসামি লোহার শাবল নিয়ে আক্রমণ করার চেষ্টা করে এবং মারতে যায়। সেই সময় তার নাবালিকা শিশুকন্যা 14 বৎসরের, সে মেয়েটি এসে তার মাকে বাবার হাত থেকে রক্ষা করার চেষ্টা করে। সেই সময় আসামি উত্তেজিত হয়ে গিয়ে ওই মাকে ছেড়ে দিয়ে তার মেয়েকে ধরে
মাথায় শাবল দিয়ে আঘাত করে এবং শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত করে। আঘাত করার দরুন সে রক্তাক্ত জখমগ্রস্ত হয়ে পড়ে এবং পরবর্তীকালে সে মারা যায়। সেই বিষয়ে 29/10/2017 তারিখে এই কেসের যে ডিফ্যাক্টো কমপ্লেন সুচিত্রা দাস তার হাজব্যান্ডের বিরুদ্ধে এফআইআর করেন। সে এফআইআরের বেসিসে পরবর্তীকালে আসামি অ্যারেস্ট হয়। গত ইংরাজি 17/11/2017 তারিখে প্রদীপ দাসকে অ্যারেস্ট করা হয় এবং সেই 17/11/2017 থেকে এই কেসের বিচার চলছিল। এটা কাস্টোডি ট্রায়ালের কেস ছিল এবং সেই কেসে 16 জন সাক্ষীকে এক্সামিন করবার পর আজকে লার্নেড কোর্ট তাকে জাজমেন্ট প্রনাউন্স করলেন এবং কনভিকশন প্রদান করেন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।